আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব এঁচড় দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি। তো চলুন দেখি কিভাবে আমি আজকে গরুর মাংস দিয়ে এঁচড় রান্না করলাম। আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নিব। এরপর মাংসটা ধোয়া শেষ হয়ে গেলে আমি প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিব। মাংসটা দেওয়ার পরে আমি সব মশলা একে একে মিক্সড করে নিব। আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে আমি কাঁচামরিচ দিলাম, আর আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মাংসের মশলা, আর সাথে দিয়ে দিব লবণ। এরপর আমি দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল। এটা আমি ভালোভাবে মাখিয়ে নিব। মাংসটা মাখানো শেষ হলে আমি আস্ত এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এরপর আমি চুলায় বসিয়ে দিয়েছি। মাংসটা কষানো শেষ হলে পানি দিয়ে নিয়েছি। এরপর অন্য আরেকটি পাত্রে আমি তেল গরম করে নিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজ ভালো করে ভেজে নিব। সাথে এলাচ, দারচিনি দিয়ে দিলাম, কিছুটা লবণ দিয়ে দিলাম। ভাজা শেষ হলে একে একে সব মশলা দিয়ে নিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিব মশলাটা। মশলা আস্তে আস্তে এভাবে কষিয়ে নিয়ে আমি এক পাত্রে মাংস কষাচ্ছি আর অন্য পাত্রে কাঁঠাল কষিয়ে নিব। এই যে কাঁঠাল দিয়ে দিলাম। কাঁঠালটা ভালো করে কষিয়ে নিয়ে আমি মাংস দিয়ে দিব কাঁঠালের মধ্যে। মাংসটা কষানো হলে আমি মাংস দিয়ে দিলাম কাঁঠালের ভিতর। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিব। এর সাথে এখন আমি মিশিয়ে নিব কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিব আমি এখন। এরপর আমি দিয়ে দিব মিষ্টি সস আর জিরার গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট। এখন আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন কেমন হয়েছে। সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন, অনেক ভালো লাগবে।